বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের অনুশীলনী 10-এর বি এ অধ্যায় থেকে আমি 11 নম্বরের যে 8 নাম্বার অঙ্কটা আছে এটা করাবো। দেখো, এখানে যে অঙ্কটা দেওয়া আছে এইটা আমাকে যোগজীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। তাহলে 1 ভাগ e টু দি পাওয়ার x, ইনভার্স থাকলে কি হয় বলো তো? ইনভার্স থাকলে এটা ভাগ করতে হয়। তাহলে ভাগ করে দাও dx। আমরা যদি নিচে লসাগু করে দিই তাহলে e টু দি পাওয়ার x ডট e টু দি পাওয়ার x প্লাস 1 e টু দি পাওয়ার x dx, তাই না? তাহলে এই এক্সটা উপরে যাবে না? হ্যাঁ, e টু দি পাওয়ার x টা উপরে দেওয়া যায়। একটা e টু দি পাওয়ার x আর একটা e টু দি পাওয়ার x, কয়টা হয়? e টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। তারপরে এখানে আছে e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে স্কোয়ার। এই দুইটা আমি উপরে দিয়ে দিলাম। এগুলো নর্মাল ক্যালকুলেশন, এগুলো তোমরা বোঝো, ইন্টারে যেহেতু পড়ে এগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে পাওয়ারের ভিতরে কি আছে দেখো, e টু দি পাওয়ার x। তাহলে এই অংশটা আমাকে ধরে নিতে হবে। ধরি z ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে dz e টু দি পাওয়ার x dx। তাহলে এই যে e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx সমান সমান কি লেখা যায়? শুধু dz। তাহলে বসায় দাও। তাহলে উপরে বসাচ্ছি dz e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx সমান সমান dz। আর নিচে কি? 1 প্লাস e টু দি পাওয়ার x সমান সমান ধরেছিলাম z, তারপর স্কোয়ার। তাহলে 1 ভাগ 1 প্লাস x স্কোয়ার সমান সমান কি লেখা যায়? tan x। x এর পরিবর্তে এখানে z আছে, ওই জন্য আমরা z বসাই দিব। আর যোগ চিহ্ন উঠাই দিলে প্লাস c দিতে হয়। তাহলে আমরা এবার z এর মানটা বসাই দিব। তাহলে tan ইনভার্স z এর পরিবর্তে e টু দি পাওয়ার x প্লাস c, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। চলো তাহলে আমরা এখন 12 অঙ্কগুলো শুরু করি। 12 এ। একটু ব্যতিক্রম এইটা, এখানে দেওয়া আছে dx x স্কোয়ার মাইনাস x প্লাস 1। এটা আমাকে যোগজীকরণ করতে হবে। তাহলে x স্কোয়ার যেহেতু আছে, বর্গের সূত্র বানায় নাও dx। তাহলে a স্কোয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে এখানে কত x ছিল? শুধু মাইনাস x, তাহলে 2টা বেশি, b বলতে হাফ, প্লাস হাফের উপর স্কোয়ার মানে 4। তাহলে এটা বেশি লিখলাম না বলো তো? ওই জন্য মাইনাস 1 ভাগ 4। আর এই যে প্লাস 1টা ছিল, দেখো বুঝছো কিনা? বর্গের সূত্র বানানোর জন্য a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 1 ভাগ 4 বেশি লিখলাম, কাটা দিলাম। এখানে 2 বেশি লিখছিলাম, হাফ দিয়ে গুণ করে দিয়েছি। আমাদের সূত্র হয়ে গেল, এবং যেটা বেশি লিখছিলাম ওইটা কাটাও দিলাম। তাহলে আমি এটা সমান কত লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 1 ভাগ হাফ। তাহলে লেখো, আমরা এটা লিখতে পারি যোগজ dx রুট ওভার x মাইনাস হাফ, তারপর স্কোয়ার মাইনাস। দেখো তো, এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে কত হবে? 1 ভাগ 4 মাইনাস 1 dx, x মাইনাস হাফ, তারপর স্কোয়ার। আর আমি যদি এটা ক্যালকুলেশন করি কি হবে? তাহলে মাইনাস
3/4। তোমরা এটা লসাগু করে দেখো, এইগুলো ক্যালকুলেশন তোমরা বোঝো, এগুলো তোমাদের সমস্যা হবে না, কারণ ইন্টারে যেহেতু পড়ো। তাহলে এক্স মাইনাস হাফ, তারপর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা বি স্কোয়ার বানাও। তাহলে √3, এখানে 2, তারপরে স্কোয়ার দাও। স্কোয়ার রুট কাটা শুধু 3, 2 এর উপর স্কোয়ার করলে 4, দেখো মিলে গেছে। তাহলে এটা দেখো তো কি লেখা যায়, এ স্কোয়ার এক্স স্কোয়ার করা যায় না, যোগজ এ স্কোয়ার এক্স স্কোয়ার, সূত্র মনে আছে, ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 ভাগ এ tan ইনভার্স এক্স ভাগ এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে করো 1 ভাগ এ বলতে কত, √3/2 tan ইনভার্স এক্স ভাগে, এক্স বলতে এ বলতে √3/2, তাহলে এটা হচ্ছে প্লাস সি। ঠিক আছে, তাহলে আমি যদি এটা উল্টাই দেই 2/√3, তাহলে tan ইনভার্স লসাগু করে দাও 2x - 1 শুধু √3, 2 নিচেরটা কাটা, প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা করি। এখানে দেখো 12-র বি নাম্বার অঙ্কটা উঠানো আছে, তাহলে এটা আমরা এখন সমাধান করব। তাহলে এই অঙ্কটাও দেখো, এখানে 3টা দেওয়া আছে, একটা স্কোয়ার দেওয়া আছে, একটা 6 দেওয়া আছে, আর একটা 25 দেওয়া আছে। তাহলে এটাকে বর্গের সূত্রে রূপান্তর করো, আগেটার মতো করে আমরা বর্গের সূত্রে রূপান্তর করব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স, আর এখানে কত আছে 3x, তাহলে বি বলতে 3 নাও, তাহলে 3 দুগুণে 6x মিলে গেল। তাহলে 3 বি বলতে দেখো তো এখানে কত 3, তারপর স্কোয়ার, এখানে আছে কত 25, 25 থেকে 9 বাদ দাও তো, আর থাকে কত 16, তাহলে এখানে 16 লেখো, 16 9 25, ডিএক্স তো উপরে লিখছি আমি, ডিএক্স। তাহলে এতটুকু সমান সমান আমি বর্গের সূত্র লিখতে পারি না, x + 3, তারপর হচ্ছে স্কোয়ার, এখানে 4 এর উপর স্কোয়ার দাও। তাহলে এখানে কি আছে বলো তো, প্লাস। ঠিক আছে, আগের মতো সূত্রটা লেখো, 1 ভাগ এ tan ইনভার্স এক্স ভাগে x + 3 ভাগ হচ্ছে 4 প্লাস, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার সি নাম্বারটা করব। সি নাম্বারটা একটু আলাদা, এখানে রুট দেওয়া আছে, যদি অঙ্কটা উঠাই এখানে দেওয়া আছে dx √x² 4x 13। ঠিক এটাও আগের মতো বর্গের সূত্র বসাও, x² 2, a বলতে x, b বলতে 2, প্লাস b² বলতে 2 উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে x² মিলে গেছে, 4x এটাও মিলে গেছে, এখানে 13 ছিল 4 লেখা হয়ে গেছে, আরো দরকার কত 9, dx। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো, এইটা সমান সমান x + 2, তারপর হচ্ছে স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, তাহলে √a²x²। তাহলে এখন আমরা কি করব, এটা সূত্র বসাবো। তাহলে সূত্রটা দেখো, যোগজ dx ভাগ √a²x², তাহলে লন √a²x² + x + c। তাহলে আমরা এখানে লিখতে পারি লন যোগজ √a²x², 3 এর উপর স্কোয়ার, প্লাস x বলতে হচ্ছে x + 2 + c। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা যদি চাই এটা ক্যালকুলেশন করে রাখতে পারি, এটা ক্যালকুলেশন করলে আমি এই যে এইটাই পাবো না, কারণ এখান থেকে এটা তৈরি হয়ে গেছে।
তোমরা ওইটা লিখে দিলে হয়ে যাবে, আর না লিখে দিলে এইভাবে রাখলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে যাই। তাহলে এখানে দেখো 12C নাম্বার অঙ্কটা আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। একটু ব্যতিক্রম, এখানে দেওয়া আছে dx ভাগ a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই টাইপের থাকলে একটু আমাদেরকে ধরে নিয়ে করতে হবে। দেখো ধরি x ইকুয়াল আমরা এখানে ধরবো কি আছে, এখানে a, ওই জন্য a আছে, a ধরতে হবে, আর একটা tan থিটা ধরতে হবে। ঠিক আছে, এটাকে যদি আমি অন্তরীকরণ করি, তখন কি হবে, dx a tan এর হচ্ছে তোমার sec স্কয়ার থিটা d থিটা, এই মানটা আমাদের লাগবে। ঠিক আছে, এখানে মানটা এখন বসায় দাও, যোগস। তাহলে dx এর পরিবর্তে আমি কি বসাইতে পারবো, দেখো a sec স্কয়ার থিটা d থিটা, নিচে a স্কয়ার থাকবে প্লাস, আর x এর পরিবর্তে কি ধরছিলাম, a, আর tan, তারপরে স্কয়ার থিটা, পাওয়ার যা আছে তাই থাকবে 3/2। ঠিক আছে, উপরে যা আছে তাই, a sec স্কয়ার থিটা d থিটা। এখান থেকে a স্কয়ার কমন নাও তো, পাওয়ারটা থাক। তাহলে a স্কয়ার যদি আমি কমন নেই, এখানে থাকবে 1 প্লাস a স্কয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে tan স্কয়ার থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে পাওয়ার তো আছেই 3/2। উপরে যা আছে তাই a sec স্কয়ার থিটা d থিটা a স্কয়ার, এটা সমান সমান কি লেখা যায় বলো তো, sec স্কয়ার থিটা, তারপর হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমি যদি একটু দেখো তো এইভাবে লেখা যায় কি না, আমি একটু সাজায় লিখতেছি, a sec থিটা, তারপর হচ্ছে স্কয়ার, কারণ এর উপরে স্কয়ার আছে, সেকের উপরে স্কয়ার আছে, আর এটা হচ্ছে 3/2। হাফ মানে কত, রুট, এইটার এটা কাটা যায়, থাকে হচ্ছে কিউব। তাহলে উপরে থাকে a sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে আছে a স্কয়ার কাটা গেছে, থাকে কিউব, তাহলে সেকের উপর কিউব থিটা। এখানে আরো থাকে 2টা, বাহির করে নিলাম, এখানে আছে 3টা, তাহলে আমি 1/sec থিটা লিখতে পারি, তাই না, d থিটা 1/a স্কয়ার। তাহলে এটা সমান সমান কি লেখা যায় বলো তো, cos থিটা d থিটা। আমরা যদি একটু cos-এর যোগজীকরণ করি, cos-এর যোগজীকরণ করলে কি হবে, তাহলে এখানে হবে sin থিটা d থিটা, থিটাটা যোগজীকরণ করলাম, d থিটা দেওয়ার দরকার নেই, প্লাস c। এখন তো আমাকে থিটার মান রাখা যাবে না, তাহলে থিটার মানটা আমাকে কি করতে হবে, উঠাই দিতে হবে। তাহলে এখানে থাকে a স্কয়ার, তাহলে এখানে আছে sin, আর থিটার মানটা আমাকে বাইর করতে হবে। একটু দেখো এখানে, এই যে এখান থেকে যদি আমি একটা এখানে ত্রিভুজ আঁকি, এটা যদি আমি এই পাশে পার করে দেই, তাহলে এখানে আমি লিখতে পারবো থিটা সমান tan থিটা সমান সমান x ভাগ a। তাহলে tan থিটা সমান সমান কি লেখা যায়, লম্ব ভাগ ভূমি। আর অতিভুজ তাহলে কত লেখা যাচ্ছে বলো তো, a স্কয়ার x স্কয়ার, তাই না। এখানে কি আছে বলো, সাইন, তাহলে আমাকে সাইন বাইর করতে হবে। তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যায়, লম্ব ভাগ অতিভুজ, তাহলে x ভাগ
রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। আর থিটার মানটা যদি আমি বাইর করি সাইন ইনভার্স এক্স ভাগ রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার, এইটা। তাহলে আমি এখানে থিটার পরিবর্তে এটা বসাই দিতে পারি। থিটার পরিবর্তে এটা বসাই দাও তো, সাইন ইনভার্স এক্স ভাগ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সাইন সাইন কাটা। তাহলে আমি যদি একটু সাজায় লিখি, এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো একটু ব্যতিক্রম এটা, তবে বিশেষ করে এই জায়গাটা বোঝার জন্য একটু সময় নিয়ে দেখতে হবে। আর যদি খুব ভালো করে বুঝতে চাও তাহলে অপেক্ষা করতে হবে আমরা যখন সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি করব, এই টাইপের অনেক অঙ্ক করব, তখন এটা কিছুই মনে হবে না তোমার কাছে। এখন একটু কঠিন হয়তো বা মনে হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।